ও কৌতূহল চল নিয়ে চল, চল নিয়ে চল অজানায়, অদেখায় অচেনায়। চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায়। বন্ধু পথের ডাকে নামবো পথে একসাথে। বন্ধু খুঁজে পাবো পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু। স্বপ্ন আছে, সাহস আছে, আছে মনে আশা, কিছু জিজ্ঞাসা। নির্ভয় মন বন্ধু, সঙ্গে আছে ছোট কাকু, ছোট কাকু। কি সর্বনাশ, সাফাত নিচে দাঁড়িয়ে। আমি তো দুপুরে একবার দেখেছিলাম, আমি ভেবেছিলাম ভুল দেখেছি, কিন্তু না, ও ওখানে দাঁড়িয়ে আছে। টেনশন করো না। টেনশন করবো না? ও একটা বাজে ছেলে, ও পারে না এমন কোনো কাজ আছে? টেনশন করো না।
সীমান্ত, আমাদের আবিদুর রহমান যে গাইতে পারছেন না, এটা কিন্তু নতুন কোনো ঘটনা না। পৃথিবীর ইতিহাসে অনেক বিখ্যাত সিঙ্গারের সঙ্গে এর আগেও এমন ঘটনা ঘটেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক পুরানো ঘটনা। আমি আজকে জানতে পারলাম 2015-তে আমেরিকার উঠতি অপেরা স্টার। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, স্টিফেন কস্টেলোর কথা বলছিস তো? হ্যাঁ। মেট্রোপলিটন অপেরাতে তার পারফরমেন্সের ঠিক কয়েক মিনিট আগে তার মনে হয়েছিল কেউ একজন তার গলা চিপে ধরে রেখেছে এবং সে কথা বলতে পারছেন না। কি ভয়ানক ঘটনা! লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে তার গান শোনার জন্য অপেক্ষা করছে, কিন্তু কারও জানা নেই কি অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। কস্টেলো আর গাইতে পারবে না। কস্টেলো আর গাইতে পারবে না? তাকে মঞ্চে ডাকা হয়েছে, শ্রোতারা হাততালি দিয়ে হুলস্থুল করছে, কিন্তু কেউ জানে না, শুধু জানে কস্টেলো তার গলা থেকে কথা বের হচ্ছে না, তার গলার মাংসপেশি শক্ত হয়ে গেছে। জানি না কারোর এমন দশা হলে কি করবে শিল্পী। আচ্ছা, কস্টেলো কি করেছিল? নেট খুঁজে দেখতে পারিস। কি করেছিল সেটা লেখা ছিল না, থাকলে এত বড় ঘটনা ভুলে যাওয়ার কথা না, কিন্তু কেন ঘটেছে সেটা লেখা আছে। হ্যাঁ, স্ত্রীর সাথে বোধহয় কোনো সমস্যা। এমন ভাবে বললি শুনে মনে হচ্ছে দুজনে ঝগড়া করছিল। তার স্ত্রী রান্নাঘর থেকে হাড়ি পাতিল খুন্তি সব ছুঁড়ে মারছিল, আর ওদিকে কস্টেলো হেয়ার ড্রায়ার গিটার ল্যাপটপ সব ছুঁড়ে মেরে বলছিল, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। আর এই চিৎকার চেঁচামেচি করতে গিয়ে কস্টেলো গলার রক্ত কিছু একটা ছিঁড়ে গিয়েছিল। তারপরে অনুষ্ঠানে গিয়ে আরে সেটা না হোক, কিন্তু সম্পর্কের একটা ঝামেলা ছিল। এমন করে বলতে পারিস, বলা যায়, কিন্তু এমনভাবেও কোনো কথা বলা উচিত না যেটা শুনে মনে হয় যে পুরো দোষটা স্বামীর কিংবা স্ত্রীর। কারণ আমরা কেনই বা দোষারোপ করবো বলতো? আমরা কি তাদের সম্পর্কে কোনো কিছু জানি? জানি না, তারপরও আমরা দোষারোপ করে ফেলি। তুই খেয়াল করে দেখবি, নামী ব্যক্তিদের বিরুদ্ধে আমরা একটা না একটা কটূক্তি করেই ফেলি। হ্যাঁ, তারকা হলে খ্যাতির সঙ্গে এমন যন্ত্রণা ভোগ করতে হয়। মানে এটা একটা প্যাকেজ ডিলের মতন, খ্যাতির সাথে যন্ত্রণা ফ্রি। কি কি দেখছি? বাহ, দারুণ বলেছিস তো, খ্যাতির সঙ্গে যাতনা ফ্রি। শাফা দাঁড়িয়ে রয়েছে, সেই কেন দাঁড়িয়ে থাকবে? আমি ওকে বলেছিলাম যে আমি বাইরে যাব, কিন্তু আমি বাইরে যাইনি। ওটা কেউ বুঝে ফেলেছে? তৃষাকে বলো আমি ওকে আনতে যাবো। কোনো দরকার নেই। আমি তৃষাকে আনতে যাওয়ার জন্য তোমার বাইরে যাওয়ার কোনো দরকার নেই, তুমি বাসায় থাকবে। আমি তৃষাকে ফোন করব, ফোন করে বলবো ও যেন আজকে বন্ধুর বাড়িতে থাকে। কস্টেলোর গলা হারানোর প্রধান কারণটা কি? স্ট্রেস, মানসিক চাপ। স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরপরই আমরা তার গলা হারানোর ঘটনাটা শুনতে পাই। স্ট্রেসের কারণে কি যেন একটা অ্যাসিড কি যেন একটা পড়েছিলাম, পেটে আসছে মুখে আসছে না। অ্যাসিড রিফ্লেক্স। হ্যাঁ, অ্যাসিড রিফ্লেক্স। চিন্তা করে দেখ, বউয়ের সঙ্গে ছাড়াছাড়ি, $300 দিয়ে টিকিট কিনে লক্ষ লক্ষ দর্শক গায়কের জন্য অপেক্ষা করছে, কিন্তু গায়কের গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। মাই গড! আবিদুর রহমান, ওনার মানসিক অবস্থাটা অনুমান করা যায়। তবুও তিনি ভাগ্যবান। জাদুঘরের অনুষ্ঠানটা হবে আরো 6 দিন পর। হ্যাঁ, আশা করা যায় 6 দিনের মধ্যে ভালো কিছু ঘটবে। মাসের শেষের দিকে মেক্সিকো যাওয়ার কথা, সেখানে কোনো বাংলা ভাষাভাষী শিল্পীর জন্য সবচেয়ে বড় আয়োজন। হ্যাঁ, আমি শুনেছি টিকিট সব বিক্রি হয়ে গেছে। কিন্তু স্ত্রীর সঙ্গে ওনার সম্পর্ক ভালো তো? হাসছিস কেন? হাসি কি কথা বলবো? তুই কস্টেলোর কথা বলছিস তাই না? মানে তুইও ভাবছিস যে কস্টেলোর মতো আমাদের প্রিয় আবিদুর রহমানের সঙ্গে তার স্ত্রী ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে এবং অ্যাসিড রিফ্লেক্সের কারণে সে তার গলা হারিয়ে ফেলেছে। আরে না 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 না, আমার গোয়েন্দা, এটা দেখার বিষয়। তার ওয়াইফের সাথে তার কেমন সম্পর্ক?
বাবা সীমান্ত, তুই তো দেখছি দিনকে দিন বড় গোয়েন্দা হয়ে উঠেছিস। হ্যালো হ্যালো ছবি, আই তুই ওনাকে বলতো বদমাস সাফাতটা আমাদের বাসার সামনে দাঁড়িয়ে বোধহয় সকাল থেকে। তো সে কথা ওনাকে বলে কি হবে? আহা উনি তো গোয়েন্দা। তোমার মাথায় না গন্ডগোল হয়েছে। উনি তো পুলিশ নন, গোয়েন্দা। আপা, তোমার বাড়ির সামনে একটা খুনি এসে যদি দাঁড়িয়ে থাকে, সেখানে তো পুলিশেরও কিছু করার নেই। তার হাতে বোমা, পিস্তল, ছুরি কিছু তো নেই, দাঁড়িয়ে রয়েছে শুধু। কিন্তু আমরা তো সবাই জানি যে তার পক্ষে সবই সম্ভব। জাস্ট ইগনোর হিম। ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাক। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ধৈর্যের পরীক্ষা দিক। আর শোনো, তুমি কিন্তু আবার উকি ঝুঁকি মেরে ওকে বারবার দেখতে যেও না, তাতে আরো অশান্তি বাড়বে। হ্যালো ছক, দেখেছো আবি, আমার ছোট বোন আমাকে বলে উকি ঝুঁকি মেরো না, আর ফোন রেখে দিল। ছবি কি ব্যাপার? ফোন না সুইচ অফ করা ছিল, অন করলো কে? তুমি অন করেছো? দেখি কে ফোন করেছে দেখি। সাফাত, কি করবো এখন? সাফাতের ফোন ধরবো না, ভয় পাবো কেন? ওকে ভয় পাওয়ার কি আছে? আমি ওর ফোন ধরবো, দাঁড়াও আমি কথা বলছি ওর সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তো ভেবেছিলাম ফোনটা আবি ভাই ধরবে। আবি ঘুমোচ্ছে। কাল সকালের মতো আবার মিথ্যে বলছেন না তো? তোমার মাথা ঠিক আছে? আমি মিথ্যা বলছি তোমাকে? আমাকে পছন্দও করেন না, আত্মীয়তা রয়েছে বলে বাড়ি থেকে বের করেও দিতে পারেন না, তাই সামান্য মিথ্যে বলতে হয়েছে যে বোন আসছে তাই তার সঙ্গে বাইরে বের হতে হবে। হ্যাঁ হ্যাঁ, জরুরি কাজ ছিল। ছবি এসে বললো তোমাকে বের হতে হবে না, আমাকে বলো কি করতে হবে। আবি ভাইয়া ছিলেন না বাড়িতে? বলেছি না ছিল না, ছিল না মানে ছিল না। মোড়ে চায়ের দোকানে খোঁজ নিলাম, সারাদিন তো বেরোতে দেখেনি। আমি আবির স্ত্রী, আবির বাসায় আছে কি না সেটা জানাবে রাস্তার মোড়ে চায়ের দোকানদার? থাক, আপনার সঙ্গে কোনো তর্ক না করি। আচ্ছা, তৃষাকে আপনারা কেন আটকে রেখেছেন? তৃষা আমাদের এখানে নেই। মিথ্যে শুধু মিথ্যেবাদীরাই বলে না। তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ সাফাত। তৃষা আমাদের বাড়িতে নেই মানে নেই। সে কোথায় আছে আমি জানি। হ্যাঁ, কাল তোমাকে আমি বলেছিলাম জানি না, সেটা মিথ্যা। আমি জানি সে কোথায় আছে। সকাল থেকে এই পর্যন্ত আমার সাথে 4 বার কথা হয়েছে। তৃষা কোথায়? তোমাকে তো বলতে পারবো না। দেখুন, আপনারা সম্মানিত মানুষ, আপনাদের সবাই সম্মান করে, আবার অসম্মান করবার জন্য ছুঁতোও খোঁজে। হ্যাঁ, কি বলতে চাও তুমি? কাউকে সুযোগ তৈরি করে দেবেন না। ধরুন আমি পুলিশের কাছে গিয়ে বললাম আপনারা আমার বউকে আটকে রেখেছেন, পুলিশ থেকে জানলো সাংবাদিক, আর ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম। ভেবে দেখুন। তুমি 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 সুস্থ নেই। তোমার সাথে কথা আমার এই পর্যন্তই। আবি,
do 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 do. Do 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 do. ও কৌতূহল চল নিয়ে চল অজানায় অদেখায় অচেনায় চল নিয়ে চল ও কৌতূহল রহস্যের কিনারায় বন্ধু পথের ডাকে নামবো পথে একসাথে বন্ধু খুঁজে পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু স্বপ্ন আছে সাহস আছে আছে মনে আশা কিছু জিজ্ঞাসা নির্ভয় মন বন্ধু সঙ্গে আছে ছোট কাকু ছোট কাকু কি সর্বনাশ, সাফাত নিচে দাঁড়িয়ে। আমি তো দুপুরে একবার দেখেছিলাম, আমি ভেবেছিলাম ভুল দেখেছি, কিন্তু না, ও ওখানে দাঁড়িয়ে আছে। টেনশন করো না। টেনশন করবো না? ও একটা বাজে ছেলে, ও পারে না এমন কোনো কাজ আছে? টেনশন করো না। খুঁজে পাবো খুঁজে বিন্দু থেকে সিন্ধু স্বপ্ন আছে সাহস আছে আছে মনে আশা কিছু জিজ্ঞাসা নির্ভয়